নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, এখন ভাদ্র মাসের শেষের দিক, আশ্বিন মাস পড়ে গেছে, তাই আকাশ বাতাসে একটা শরতের যেন আবহাওয়া ফুটে উঠেছে। চারিদিকে এক মনোরম পরিবেশ হয়েছে। এই সময় আমাদের গাছপালাগুলি যেমন সুন্দর হয়ে উঠেছে, তেমনি তাদের পরিচর্যাও কিন্তু করা দরকার আগামী সিজনে। তাই আমরা যদি লেবু প্রচুর পরিমাণে পেতে চাই, তার পরিচর্যা কিন্তু এখন থেকেই আমাদেরকে করে দিতে হবে। সেই জন্যে কিন্তু বন্ধুরা, আমাদেরকে লেবু গাছের পরিচর্যার জন্য আমি একটি লেবু গাছ নিয়েছি। তা আপনাদের সামনে আমি তুলে ধরবো যে কিভাবে লেবু গাছের পরিচর্যা করতে হবে এবং কি কি দিলে আরো বেশি আমরা লেবু পাবো। সেই জন্য আপনাদের কাছে আমি সেটি এখন তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আপনাদের সামনে লেবু গাছের পরিচর্যাটা করছি। বন্ধুরা, এখন আমাদের লেবু গাছটিকে নিতে হবে এবং তার মধ্যে থাকা যে সকল আগাছাগুলি পরিষ্কার করে দিতে হবে। দেখুন বন্ধুরা, বর্ষার জল পেয়ে মাটি একদম শক্ত হয়ে গেছে। লাগাতার বৃষ্টির ফলে মাটি এতই কম্প্যাক্ট হয়ে গেছে, যার ফলে শিকড় একদম জমাট বেঁধে গেছে। আগে এর মধ্যে থাকা আগাছাগুলি সরিয়ে দিয়ে ভালো করে মাটিটাকে খুঁড়ে নিতে হবে। এই রকম করে খুঁড়ে নিতে হবে। কিছু শিকড় যদি কাটাও পড়ে, কোনো ভয় নেই বন্ধুরা, আবার নতুন ফিডার রুট তৈরি হয়ে যাবে। লেবু গাছের এই শিকড়, কিছু অবাঞ্ছিত শিকড়কে তুলে ফেলে দেওয়াটাই ভালো। এইবার বন্ধুরা, ভালো করে নিড়ানি দিয়ে এই গাছটির শিকড়গুলিকে ভালো করে ধার দিয়ে ছুলে ভালো করে তুলে নিতে হবে। মাটিগুলিকে এক জায়গায় কাঁড়ি করে নিয়ে তারপরে এইবার কি করতে হবে বন্ধুরা, যখন প্রায় 1-1.5 ইঞ্চির মতো খোঁড়া হয়ে যাবে, সেই জায়গাগুলিতে আমাদেরকে কি করতে হবে, জৈব মিশ্র সার প্রয়োগ করতে হবে। বন্ধুরা, আমরা যদি লেবু গাছের পরিচর্যা এখন যদি না করি, তাহলে কিন্তু আগামী সিজনে আমরা ভালো মতো লেবু পাবো না। তার জন্য কিন্তু ওকে ভারী খাবার এখনই দিয়ে দিতে হবে এবং সেই ভারী খাবারই হলো জৈব মিশ্র সার। জৈব মিশ্র সার এখন থেকেই এদেরকে প্রয়োগ করলে যখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গাছ ভরে যখন লেবু আসবে, ফুল আসবে, তখন সেই লেবুর ফুল দাঁড়াবে এবং সেগুলি ফলে পরিবর্তিত হবে। সেই জন্য বন্ধুরা, আপনাদেরকে এখন থেকেই তার পরিচর্যাটি শুরু করে দিতে হবে। বন্ধুরা, আমি এইখানে ভালো করে গাছটির শিকড় ছিঁড়ে ভালো করে মাটিগুলি পরিষ্কার করে নিলাম। এরপর আমার তৈরি করে রাখা 2 মাস আগে আমি তৈরি করে রেখেছিলাম, এতে শিংকুচি, হাড়গুঁড়া, সরষার খোল, নিম খোল এবং একটি আলাদা একটি জিনিস যা চালের গুঁড়ি, সেগুলি আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে আমি ভালো করে জল দিয়ে এটিকে আমি 2 মাস ধরে ডিকম্পোস্ট করতে দিয়েছি। দেখুন বন্ধুরা, মানে ডিকম্পোস্ট হয়ে যাওয়া সারটি একদম কালো সোনায় পরিবর্তিত হয়ে গেছে। এই কালো সোনা মাটির জন্য একটি অমৃত খাবার, যা লেবু গাছকে সার্বিক পুষ্টি প্রদান করবে। বন্ধুরা, এই মিশ্র জৈব সারটিকে লেবু গাছের গোড়ায় অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি এই মিশ্র জৈব সারটিকে নিয়েছি এবং নিয়ে ভালো করে আমি এবার আমার লেবু গাছটির গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এই রকম করে দেখুন ভালো করে এই ঠিক ধার বরাবর জৈব মিশ্র সারটিকে দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে দেওয়াই ভালো। যে কোনো গাছকে যদি হাত দিয়ে আমরা পরিচর্যা করি, তাহলে গাছও তার স্পর্শ পেয়ে আনন্দিত হয়। ওরাও বোঝে যে আমার যে গার্ডেনার, যে আমার বন্ধু, সে আমার পরিচর্যা করছে। গাছও তার ফিডব্যাক দেয়, সেটা যে গাছ করে সে নিশ্চয়ই বুঝতে পারে। এরপরে বন্ধুরা,
আমি এর উপরে একটি জিনিস দেব, সেটি হলো আমরা সবাই গোবর সার প্রয়োগ করি, কিন্তু এটি হলো ছাগলের পটি। এই ছাগলের পটি কিন্তু অনেকদিন ধরে ডিকম্পোস্ট হয়ে যাওয়া। আমার একটি ছাত্র, তাদের এই প্রাণীটি তাদের রয়েছে, তাদের বাড়িতে এই পোষ্যটি রয়েছে, সে আমাকে দিয়েছে, বলছে যে জেঠিমা তুমি এগুলো নাও, গাছের মধ্যে প্রয়োগ করবে। সেই জন্য আমি দেখলাম যে বেশ সুন্দর, একদম এর মধ্যে কোনো গন্ধ নেই এবং পুরোপুরিভাবে ডিকম্পোস্ট হয়ে গেছে। এই ছাগলের পটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, কারণ ছাগল শুধু শাকাহারী প্রাণী, এরা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে। এর মধ্যে থাকা নাইট্রোজেন গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই বন্ধুরা, আমি এই ছাগলের যে পটিটা, সে পটিটা এই গাছের মধ্যে ভালো করে চাপা দিয়ে দেবো, যাতে জৈব মিশ্র সারের গুণাগুণটা রোদ পেয়ে না নষ্ট হয়ে যায় এবং গাছ দ্রুত বৃদ্ধি হয় এবং গাছের বাড়বাড়ন্ত ভালো হয়। আমি মাটিতে এবার দিয়ে দিলাম ভালো করে সেই ছাগলের পটিটা, এবং ভালো করে দিয়ে দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দিলাম, গাছের মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম এই ছাগলের পটিটাকে। এরপর এর মধ্যে ভরপুর জল দিয়ে দিতে হবে বন্ধুরা। এরপর ভরপুর জল দিয়ে দিতে হবে, যাতে ওই গাছের মধ্যে থাকা যে সকল গাছের মধ্যে নয়, যে জৈব সারের মধ্যে থাকা যে সকল গুণাগুণগুলা গাছ সেটি মূল দ্বারা গ্রহণ করতে পারে। আমি অবশ্য বন্ধুরা অল্প করেই জল দিলাম, যদি বৃষ্টি না হয় তাহলে ভরপুর জল দেবেন, আর যেহেতু মেঘঝড় বৃষ্টি হচ্ছে তাই অল্প করে জল দিলাম, যাতে এই গাছে যে গুণাগুণগুলি মাটি থেকে জলের দ্বারা বাহিত হয়ে না যায়, সেই জন্য আমি অল্প করেই জল দিলাম। এবং গাছটিকে এবার একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেব, যাতে ও ধীরে ধীরে ওই খাদ্য গ্রহণ করে বাড়বাড়ন্ত হয় এবং আগামী সিজনে প্রচুর পরিমাণে লেবু আমাদেরকে দিতে পারে। সেই জন্য বন্ধুরা, আপনারাও শুরু করে দিন পরিচর্যা, যাতে আপনাদের গাছগুলিতে ভরপুর লেবু ফল হয়। এবং এই সকল আমার অন্যান্য গাছে আমি আগেও দিয়ে ফেলেছি, এবং আমার কাছে এই গাছটি বাকি ছিল, আমি আপনাদের সামনে তুলে ধরবো বলে আমি সুন্দর করে আপনাদের সামনে কাজটি করে দেখালাম এবং তুলে ধরলাম। এবং কিভাবে আপনারা লেবু গাছে পরিচর্যা করবেন সেটি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন। বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের গাছকে পরিচর্যা করুন এবং আপনারাও আপনাদের গাছে প্রচুর পরিমাণে লেবু ফলান। বন্ধুরা, আপনারা আপনাদের গাছগুলিকে পরিচর্যা করে গাছে যখন ফল ফলাবেন, তখন দেখবেন আপনাদের মনটা যেন একটা অনাবিল আনন্দে ভরে উঠবে। সেই জন্য বন্ধুরা, লেবু গাছের পরিচর্যা এখন থেকেই শুরু করে দিতে হবে, না হলে কিন্তু আগামী বছরে আপনারা কিন্তু আশানুরূপ ফল পাবেন না। আপনাদের গাছে এরকম সবুজ করে তুলেন এবং এর থেকে প্রচুর পরিমাণে ফল পান। বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট উপস্থাপনা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। যদি কিছু আপনাদের জানা থাকে, তাহলে আমি আপনাদেরকে সেই কমেন্টের উত্তর দিয়ে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।